তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পর থেকে কেমন জানি এই আয়াত থেকে নামাজের মধ্যেও খুশু খুজু, অর্থাৎ নামাজ যতটুকু জায়গার মধ্যে পড়া হয় ততটুকুর মধ্যেই যেন দৃষ্টি অবনত রাখে, সীমাবদ্ধ রাখে, এর বাহিরে যেন দৃষ্টি না দেয়। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এখান থেকে এই শিক্ষাও বলা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পর থেকে নিয়ে নামাজ অর্থাৎ সিজদার জায়গায় দাঁড়ানো অবস্থায় তাকাতেন। সুবহানাল্লাহ। যে আয়াত থেকে নামাজের খুশু খুজুর ব্যাপারেও যেমনিভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে নামাজের মধ্যে ধীর স্থিরতা, এদিক সেদিক তাকানোর থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খুশু খুজু কাকে বলে এই বিষয়টা নিয়ে সংক্ষেপে দু চারটা কথা বলতেছি। এক নম্বর, খুশু খুজু অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের ইচ্ছায় ইবাদত বন্দেগী এমনভাবে করা, যদি হাত দিয়ে করে সেটা তার মস্তিষ্কে টের পাবে, যদি শোনার মতো হয় সেটা কানেও শুনবে, এটার নামই হলো খুশু খুজু। অর্থাৎ মুখে পড়লে কানে শুনবে আর এটার উপলব্ধি করবে, এই তিনটার নাম হলোই খুশু খুজু। কোনো কোনো সময় আমরা নামাজ তো পড়ি, সেজদা তো দিয়েই যাচ্ছি, খবরও নাই আমি কোন রাকাতে আছি। অনেক সময় মনে হয় না ইমাম সাহেবের পিছনে পড়তেছি, তো ইমাম সাহেব সেজদা দিলে আমিও দেই, কিন্তু আমি জানিও না আমি কোন রুকুতে আছি, কয় নম্বর রাকাতের রুকুতে আছি, প্রথম সেজদায় আছি নাকি দ্বিতীয় সেজদায় আছি, এটা মনেও থাকে না। খুশু খুজু হলো এটাই যে সে যেটা মুখে বলতেছে সেটা কানে শুনতেছে, নিজে যতই ছোট আকারে বলুক না কেন কানে শোনা যায় না? আরে জবানের সাথে কানের সাথে কালেকশন আছে, এজন্য সে যেটা ছোট আকারেও বলবে সে তার কানে শুনবে, আর কানে শোনার সাথে সাথে উপলব্ধিও করবে, এটার নাম হলো খুশু খুজু। খুশু খুজু সহকারে নামাজ পড়ার অর্থ এই না যে বাহির থেকে কোনো ব্যক্তি যদি বিকট আওয়াজ শুনতে পায় সেটা শুনবে না, এর নাম খুশু খুজু না। নামাজের মধ্যে যদি কারো কোনো অঙ্গহানি হয়ে যায় সে টের পাবে না, এর নাম খুশু খুজু না। কারণ এটা হলো ইস্তেগরাক, অর্থাৎ আল্লাহ তাআলার প্রেমে ডুব দিয়ে প্রেমের গভীরতায় চলে যাওয়া, এর নাম হলো ইস্তেগরাক। আর ইস্তেগরাক যদি কারো অর্জন হয়ে যায় সে সময় সে নিজের কোনো হুতাহুত জ্ঞানও থাকে না, অর্থাৎ সে যে কি করতেছে সেটাও সে বলতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু, হয়তো আপনারা শুনেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার পায়ে তীর বিদ্ধ হয়েছে, ওই তীর যখন টেনে বের করার জন্য অনেকে চেষ্টা করলো কিন্তু এটা সম্ভব হলো না। যখন নামাজে দাঁড়ালো ওই সময় অনেকজন সাহাবী মিলে তীর টেনে বের করলো, আলী রাদিয়াল্লাহু আনহু টেরও পাইলেন না। সুবহানাল্লাহ। কি বলেন, ওইটা কি খুশু খুজুর সাথে নামাজ ছিল নাকি ইস্তেগরাকের সাথে? ইস্তেগরাক, অর্থাৎ তিনি টেরও পান নাই। যদি খুশু খুজুর মাসআলা হয় তখন নামাজের মধ্যে তীর বের করলে রক্ত বের হয় না? কে বলেন রক্ত বের হইলে তখন অজু থাকে? বলেন, অজু না থাকলে নামাজই বা থাকবে কেমনে? তার মানে যখন তিনি এমন অবস্থায় আল্লাহর সান্নিধ্যে তিনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর প্রেমে ডুব দিলেন, আর ডুবের কারণে সে বাহিরের যে সমস্ত বিষয়গুলো স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় এগুলো কিছুই বুঝতে পারলেন না। এই সময়ে এমন অবস্থায় তিনি চলে গেলেন যে তার পায়ের তীর টেনে বের করার কারণেও তার সামান্যতম উপলব্ধিও ফিরে আসলো না। এটাকে বলা হয় ইস্তেগরাক। হ্যাঁ, কাছাকাছি সময় অনেক আকাবেরদের ব্যাপারেও এরকম পাওয়া গেছে। এক আকাবের আমাদের বিজ্ঞ আলেম যখন অবাস করার প্রচলন শুরু হয়েছে, তার অপারেশন করার জন্য অবাস করা লাগবে, অজ্ঞান করা লাগবে, তখন তিনি বললেন যে আমার অপারেশন হয়, এটা তো এমন একটা অপারেশন, হার্ট সার্জারি হতে পারে, এরপর আমি আর সুস্থ হব না, এরপরে আমার আর জীবিত থাকতে পারবো না, তো আমাকে অজ্ঞান করার দরকার নাই। অপারেশন করতে করতে যদি আমি মারা যাই, মৃত্যুর আগ মুহূর্তে তো আমার কালেমাও নসিব হবে না। মানে ওনার দিলের মধ্যে কত বড় তামান্না, চিন্তা করেন যে অজ্ঞান অবস্থায় যাব, তখন ঈমান আছে কি নাই তা সেটা আমি বুঝবো কিভাবে? তো তাহলে আপনার কিভাবে অপারেশন করা হবে? তিনি বললেন, আব্দুর রহমান সাহেব, উনি বললেন
যে আমি যখন আল্লাহ তাআলার নাম জপতে জপতে একটা অবস্থা তৈরি হবে যে আমি তোমরা কিছু জিজ্ঞাসা করলেও শুনি না, সেই সময় আমার অপারেশন শুরু করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নাম জপা শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ। যত সবচেয়ে প্রিয় ব্যক্তির নাম জপতেছে, সবচেয়ে প্রিয় সত্তার নাম জপতেছে, আল্লাহ আল্লাহ। জপতে জপতে অবস্থা এমন তৈরি হয়ে গেছে যে ডাক্তার বুঝতে পারলেন যে এখন অপারেশন করা যায়। অপারেশন শেষ করার পর যখন তিনি হুঁশ ফেললেন তখন জিজ্ঞাসা করতেছে, কি তোমরা এখন এত লোক এখানে কেন, কি অপারেশন শুরু করবা? সুবহানাল্লাহ। এটা হলো একেবারে অতীত, আমাদের চোখে দেখা জিনিসগুলো আল্লাহ তাআলা এটা দিতে পারেন। এখনো দুনিয়াতে এরকম থাকবে, কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহ তাআলার একান্ত সন্তুষ্ট ভাজন বান্দা যারা, তাদের থেকে এমন কিছু অলৌকিক বিষয় প্রকাশ পাবে, এটা হক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।